সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ 11ই মে রবিবার, ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক সকাল 10টা মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় মোটামুটি অনেকটা কাজই সেরে নিয়েছি, আর তারপরে ওইদিকে তো সবজি কাটাও হয়ে গেছে। তো তোমরা দেখতে পেলে আমি সবজির খোসাগুলোও কিন্তু তুলে নিয়েছি। আর এইদিকে মনার খাবারটা হয়ে গেছে, তো ওই খাবারটাও কিন্তু রেখে দিলাম। আর এইদিকে আজকে হবে হচ্ছে চিকেন রান্না, তো সেই কারণে এখানে কিন্তু সমস্ত মশলাটাই তৈরি করে নিয়েছি। আর তার সাথে একটু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। যেই গরম মশলাগুলো আর কি দারচিনি, লবঙ্গ, এলাচ মানে আর কি গোটা গোটা থাকে, তো সেইগুলোই আর কি মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি ড্রাইভাবে। আর এদিকে দেখো আজকে চিকেন রান্না হবে, তো প্রায় অনেক দিন পরেই আমাদের বাড়িতে চিকেনটা রান্না হচ্ছে। তো তোমরা তো সচরাচর দেখতেই পাও না আমাদের বাড়িতে চিকেন রান্না, সব সময় কিন্তু মাটনটাই রান্না হয়। আর এইদিকে দেখো বড়দি কিন্তু রান্না করার জন্যে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো করে আগে মাখিয়ে রাখছে। আর তারপরে বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখার পরে এদিকে কিন্তু কড়াইতে রান্না চাপিয়ে দিয়েছে। আর এখানে কড়াইয়ের তেলটা তোমরা একটু কালো কালো দেখছো, তো কড়াইতে আগে কিন্তু পটল ভাজা হয়েছিল। তো পটল ভাজলে দেখবে কড়াইয়ের তেলটা কিন্তু কালো হয়ে যায়। তো কি করব, আর তো কোনো রান্না নেই, সমস্ত রান্নাই হয়ে গেছে। তো সেই কারণে লাস্টে কিন্তু ওই কালো তেলটার মধ্যেই মাংসটা রান্না করতে হয়েছে। তো যাই হোক, পেঁয়াজ তারপরে হচ্ছে তেজপাতা, জিরে এগুলো ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে সমস্ত মশলা কিন্তু এখানটা দিয়ে একটু কষিয়ে নিয়েছে। আর তারপরে হালকা মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে এবার ভালো করে প্রায় 20 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এদিকে বড়দি মাংসটা কষিয়ে নিচ্ছে, ততক্ষণে আমি কিন্তু অনেক কয়েকটা বাসন হয়েছিল, তো সেই বাসনগুলো কিন্তু একটা একটা করে মেজে নিচ্ছি। আজ হলো মাতৃদিবস মানে মাদার্স ডে। তো ফেসবুক খুলেই দেখলাম সকলেই কিন্তু স্ট্যাটাস পোস্ট সব কিছু দিচ্ছে মায়েদেরকে নিয়ে। তো মায়েদের নামে কতই না কথা লিখছে। তো আমি এটাই বলবো যে মায়েদের কথা কিন্তু আমরা শুধুমাত্র লিখে বা বলে কখনোই শেষ করতে পারি না, কারণ মায়েদের কোনো সংজ্ঞা হয় না। মারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। আমি একটাই কথা বলবো যে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম শব্দের একটা দীর্ঘতম অনুভূতির নামই হচ্ছে কিন্তু মা। মা আমাদের বিপদে আপদে দুঃখে সুখে সমস্ত সময় কিন্তু আমাদের পাশে থাকে। যেমন আমার মা কিন্তু আমার সব সময় পাশে রয়েছে। আমি যদি কখনো কোনো ভুল করি আমাকে বোঝায়, আমাকে বোঝানোর চেষ্টা করে, আমাকে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে। এমনকি তার যদি কখনো কোনো সামর্থ্য না থাকে সে কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করে তার সন্তানদেরকে সমস্তটা দিয়ে আগলে রাখার। তো এরই নাম হচ্ছে কিন্তু মা। তো এইদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু মোটামুটি আর কি কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে জল ঢেলে দেওয়া হয়েছে, আর এখন কিন্তু বেশ খানিকক্ষণ ফুটবে। তো দেখতেই পাচ্ছ টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। আর আজকেই না একটু পাতলা পাতলা আর কি ঝোল খাবো, কেননা বেশ কয়েকদিন পরে খাচ্ছি। আর তাছাড়া গরমের মধ্যেই পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো ওইদিকে মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তার ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এখন দেখো রান্না হওয়ার পরে আমি কিন্তু গ্যাসটাকে একটু স্কচ ব্রাইট আর হচ্ছে সাবান দিয়ে ভালো করে আর কি ডলে ডলে ঘষে নিয়েছি। আর তারপরে একটা জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এইভাবে যদি প্রতিদিন আর কি গ্যাস মোছা যায় তাহলে জানো তো একটু তেল চিটে ভাব হবে না। তো আমি কিন্তু প্রতিদিন রান্নার পরে প্রায় দুবেলা করেই কিন্তু এইভাবেই আর কি গ্যাসটাকে মুছে নিই। তো সেই কারণে আমাদের গ্যাসে কিন্তু একটুও তেল ছিটে ময়লা দাগ নেই।
তো এইদিকে তো রান্নাঘরের কাজ আজকে মোটামুটি কমপ্লিট হয়েও গেল, আর আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো সেটা আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। আর এদিকে খুব তাড়াতাড়ি করে কাজটা করছি, কেননা এখন কিন্তু মনাকে খাওয়াতে হবে। আর বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো সেই জন্যই আর কি মনা কান্নাকাটিও করছে, তো ওকে এখন আর না খাওয়ালে হবে না। তো চলো আগে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের দুপুরবেলায় কি রান্না হয়েছে। তো এই দেখো, তোমাদের সঙ্গে তো প্রথমেই শেয়ার করেছি যে আজকে চিকেন রান্না হয়েছে। তো এই দেখো, পাতলা পাতলা লাল লাল আর কি চিকেনের ঝোল। আর তারপরে এখানে রান্না হয়েছে কলাইয়ের ডাল, পুঁই শাকের ঘ্যাট, আর এইদিকে কিন্তু বাটা মাছ ভাজা হয়েছে, ওখানে একটু চিকেন কষা রান্না রয়েছে অল্প করে, আর এদিকে মনার খাবার রান্না করা রয়েছে, আর তাছাড়া পটল ভাজাও হয়েছে। তো এই সমস্ত রান্নাবান্নাই কিন্তু আজকে হয়েছে। আর রান্নাবান্না সেরে মনাকে খাইয়ে তারপরে কিন্তু স্নানও করিয়ে দিয়েছি, আর এখনও করে চলে এসেছি মনাকে ঘুম পড়াবো জন্যে। আর তার আগেই আমি এদিকে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়ে গেছিলাম, তো সেইগুলো কিন্তু তুলে নিচ্ছি, না হলে না আর মনেই থাকবে না জামা কাপড়ের কথা। তো জামা কাপড়গুলো পুরো রোদে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, সেই বিকেলে তুলতে হবে। তো সেই কারণে আজকে কি করলাম, একটু তাড়াতাড়ি করে জামা কাপড় কটা তুলে নিচ্ছি। আর এদিকে ক্লিপগুলো মেরেছিলাম, তো সেগুলো আর রাখার জায়গা হচ্ছে না, তো সেই কারণে নিজের আর কি নাইটির মধ্যেই আর কি ক্লিপগুলোকে সমস্তটা মেরে নিয়েছি। তো এবার তো নিচের দিকে চলে যাচ্ছি। আর এদিকে জানো তো, সকালবেলা সমস্ত কাজকর্ম সারার পরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন প্রায় সময় হয়ে গেছে রাত 9টা। তো আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল আর কি, নিজেদের গোষ্ঠীর মধ্যেই আমার এক বৌমার হচ্ছে শ্রাদ্ধ। তো সেই কারণে সেই অনুষ্ঠানে কিন্তু চলে এসেছি। তো সংসারের সমস্ত কাজকর্ম সেরেছি, তারপরেই কিন্তু এই অনুষ্ঠানে এসেছি। তো এইদিকে আমি এসেছি, ছোট মনা এসছে, আমার বড় মনা এসছে, তার সাথে দিশা আর বড়দি এসছে, আর তোমাদের দাদাভাইও এসছিল। তো ও কিন্তু বাইরে দাঁড়িয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এই হলো আমাদের বৌমা। তো এরই স্বাদ, তো এর স্বাদেই আর কি এসছিলাম। তো আমাদের পেছনের বাড়িতেই বাড়ি। তো এই যে সব আমার দিদিরা মানে জায়েরা সব বসে রয়েছে। তো আমি একটু আর কি ওদের দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি, তো সবাই আর কি মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো সবাই মোটামুটি খাচ্ছে। তো এখন আমরা একটু বসবো, বসে গল্প সল্প করব, আর তারপরেই কিন্তু খেতে যাব। আর এই দেখো যে শুভজিৎ বলি, তো এটা কিন্তু ওই যে শুভজিৎদের বাড়ি, শুভজিৎদেরই আর কি আত্মীয়, মানে নিজেদের আর কি জ্যাঠা, আর আমাদেরও কিন্তু গোষ্ঠী হয়। আর এই যে একটা ছোট্ট পুচকি মনা, তো এটা কিন্তু আমাদের দিদুন হয়। তো এই হলো ওর মা। তো ও খুব কান্না করছিল, তো সেই কারণে আর কি ও আর কি ওকে ওর মার কাছে দেওয়া হলো। আর এই হলো শুভজিতের মা। তো আমি দেখো একটা ছাপার শাড়ি পরে চলে এসেছি। তো আমার লুকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। তো বাইরে একটু অন্ধকার অন্ধকার রয়েছে, অনেকটাই লাইটের অভাব। তো যাই হোক, এদিকে কিন্তু গল্প স্বল্প করে খেতে বসে পড়েছি। তো সবার প্রথমেই কিন্তু এখানে পাতা দিয়ে দিয়েছে, আর তার সাথে গ্লাসও দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমরা সবাই বসেছি, মোটামুটি আমরা যে কজন আর কি এসেছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আর তার আগেই তোমাদের দাদাভাই দেখো সবাইকে কিন্তু আর কি গ্লাসে গ্লাসে জল দিয়ে দিচ্ছিল। সবার প্রথমেই কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এখনও দেয়নি সরি। তো এখানে দেখো লেবু দিয়েছে, আর তার সাথে কিন্তু চিপস দিয়েছে। তো চিপসটা খাওয়ার পরেই এখানে কিন্তু সাদা ভাত দিয়ে দিয়েছে। তো ভাতটা একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছে, কেননা আমি হচ্ছে তাকিয়েছিলাম ফোনের দিকে, হট করে দিয়ে গেছে, বুঝতে পারিনি। আর তারপরে দেখো এখানে কিন্তু মাছের মাথা দিয়ে আর কি ডাল করেছে, তার সাথে কিন্তু এখানে সবজিও দিয়েছিল। আর এইখানটায় দেখো দিয়েছে হচ্ছে পটল চিংড়ি। তো এই দেখো আমার পাতে একটা চিংড়ি পড়েছে, তো আমি তো চিংড়িটা খাবো না, আমি কিন্তু বড়দিকে দিয়ে দিয়েছি। আর সেটা খাওয়া শেষ হতে না হতেই দিয়ে গেছে এখানে একটা বড় সাইজের আর কি মাছের পিস। তো যাই হোক, মাছটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর মাছটা বেশ ভালো ভাজাও হয়েছিল, আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে একদিন তো আম আর হচ্ছে আমসত্ত্ব
পোস্ত কাজু বাদাম কিশমিশ দিয়ে একটা চাটনি করেছিল, আর তার সাথে পাঁপড়। আর তোমরা তো জানোই আমি কিন্তু চাটনি পাঁপড় দিয়ে খেতে খুব ভালোবাসি। আর এখানে দুটো মিষ্টি দিয়েছিল, মিষ্টিটা খেয়েছি, আর দই দিয়েছিল তো সেটা আর খাইনি। তো বন্ধুরা আমরা তো বাড়িতে চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 11টা। তো এখন আমি মনাকে খাইয়েও নিয়েছি, মনার খাওয়া হয়ে গেছে, আর আমরা তো ওই বাড়ি থেকে খেয়ে আসলাম, তোমরা দেখতে পেলে। আর এদিকে বড় মেয়েও ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাভাই খেলা দেখছে। তো চলো এখন আমরাও ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, টাটা।